আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সকালবেলা আলু ভাজি আর হয়েছে কিছু রুটি বানিয়ে নিয়েছি। আলুটা সুন্দর করে ভাজি করে নামিয়ে নিলাম। ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে, অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এখন রুটি বানাবো, তাই রুটির জন্য আটাটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন সুন্দর করে কিছু রুটি বানিয়ে নিলাম, আর কিছু রুটি পরে বানাবো। বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম বাচ্চাদের আগে কয়েকটা রুটি ভেজে ওদের খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি রুটিগুলো পরে ভেজে নিব। ফাইনালি আমার রুটিগুলো বানানো শেষ। একটু দুধ চা বানিয়ে নিলাম, বাচ্চারা দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবে, এটা বাচ্চারা খুব পছন্দ করে। আর খাবারটাও তাড়াতাড়ি খেতে পারে রুটিটা ভিজিয়ে। আর আলু ভাজি দিয়ে রুটি আপনাদের ভাইয়ার আমি খেয়ে নিব সকালের খাবার, আর হয়েছে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সকালে খাওয়া দাওয়া শেষে এখন দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে আজ রান্না করব করলা দিয়ে ছোটো আলু দিয়ে শুটকি রান্না করব, আর হয়েছে বাটা মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে চাল কুমড়ো রান্না করব। আর আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটা লাইক দেন না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর হয়েছে যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে যায় তাহলে বেল আইকনে চাপ দিবেন। আমি প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা কে কে করলা দিয়ে শুটকি দিয়ে খান কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে করলা দিয়ে শুটকি রান্না করলে। ফাইনালি আমার করলা দিয়ে শুটকি রান্নার জন্য আমি আলুটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিক দিয়ে মাখা মাখা হয়ে আসছিল, পরে করলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অন্য চুলায় আমি এই যে বাটা মাছটা রান্না করব, কুমড়োর বড়ি দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব, তাই আমি পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর আমার ভয়েস দিতে কেন জানি অনেক সমস্যা হয়, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এলোমেলো লেগে যায়। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফাইনালি আমার মাছের জন্য মশলাটা কষানো শেষ। এখন বড়ি দিয়ে একটু কষিয়ে নিব। বড়িটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি অফ ক্যামেরায় আমি চাল কুমড়া দিয়ে কষিয়ে তরকারিটা রান্না করে ফেলছি। ফাইনালি রান্না শেষের দিক দিয়ে, তাই আমি 2-1টা কাঁচামরিচ একটু ভেঙে দিলাম, দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম দুপুরে রান্না। আর বাচ্চারা স্কুল থেকে আসছে, পপকর্ন ভাজা খাবে, তাই আমি বাচ্চাদের পপকর্ন ভেজে দিচ্ছি। আর প্রতিদিন বাচ্চারা স্কুল থেকে আসলে কিছু না কিছু বায়না করেই এই পপকর্ন ভেজে দাও, তারপরে হয়ে আলু ভাজি করে দাও, এই আলুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যে করে লম্বা লম্বা করে ওরকম করে চাই। তো আমি নর্মালি একটু এইভাবে করে দিই, প্রতিদিন চেষ্টা করি। এগুলা আলু ভাজাটা আর হয়েছে পপকর্ন ভাজাটা খেয়ে বাচ্চারা গোসল করে নিয়েছে অফ ক্যামেরায়। তার এদিক দিয়ে দুপুরে খাবারটাও খেয়ে নেবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।